পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে মহিলাকে বলছে, মাগো আমি জানতে চাই তোমার বাড়িতে খাবার আছে কিনা। এই কথা বলতে সেই মুহূর্তে তখন মহিলা ডেকে বলছে, বাবা আমি কি বলবো দুঃখের কথা, তোমার কাছে আমার দুঃখ আর কষ্টের কথাগুলি কোনো অবস্থাতেই শেয়ার করতে চাই না। ফারুক আজম যখন বারবার জিজ্ঞেস করলো, মা তুমি বলো তোমার সন্তানগুলা ক্ষুধার কারণে কান্না করছে, আমি তো নিজ কানে তোমার সন্তানদের কান্নার কথাগুলি আমি তো নিজ কানে শুনেছি মা। এই কথা বলতেই তখন ফারুক আজম যখন বন্ধুরা আমার বারবার যখন প্রেসার দিল, এক পর্যায়ে সেই মুহূর্তে তখন মহিলা থেকে বলছে, বাবা কি বলবো দুঃখের কথা, আজ থেকে প্রায় 1 বছর পূর্বে আমার স্বামীকে বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন বন্ধুরা আমার যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছে। স্বামী আমার যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। স্বামী আমার শহীদ হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেই নাই। এই কথাগুলি বলতেই তখন ফারুক আজম ডেকে বলছে, মা তুমি যদি অনুমতি দাও রাতের অন্ধকারে এখন আমি তোমার এবং তোমার সন্তানের জন্য আমি খাবার আনতে চাই। এই কথা বলতে মহিলা তখন ডেকে বলছে, বাবা এখন যদি আমার সন্তানের জন্য তুমি খাবার আনো তাহলে আমার ক্ষুধার্ত সন্তানগুলি বন্ধুরা আমার এখন তাদের জীবনটা বেঁচে যাবে। এই কথা বলার পরে ফারুক আজম তখন ডেকে বলছে, মা তুমি একটু ওয়েটিং এ থাকো, আমি শুধুমাত্র যাবো আর খাবারগুলি নিয়ে তোমার বাসায় হাজির হয়ে যাব। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে ফারুক আজম সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাসায় গিয়ে সেট দেওয়ার পরে বেগমকে তখন ডেকে বলছে, বেগম আমি জানতে চাই বাসায় কি রান্না করেছো। বেগম তখন ডেকে বলছে, স্বামী আজকে বাসায় এই জিনিস রান্না করেছি। ফারুক আজম তখন ডেকে বললে, বেগম ওই জায়গা থেকে তুমি একটু গোশত আমাকে একটু বাটির মধ্যে দিয়ে দাও। ফারুক আজমের হাতে যখন গোশতের বাটি বন্ধুরা আমার হস্তান্তর করে দিল, ফারুক আজম সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল মালে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালে গোলামকে উঠাইছে। ফারুক আজম গোলাম আসলামকে তখন ঘুম থেকে উঠানোর পরে ডেকে বলছে, আসলাম এখন তুমি বাইতুল মালের গেটটা ওপেন করে দাও। সেই মুহূর্তে আসলাম তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে সব মানুষ ঘুমে, এখন বাইতুল মাল খুলে কি করবে। এ কথা বলতে ফারুক আজম ডেকে বলছে, গোলাম আমি করে যা বলে তুই তাই কর, এই মুহূর্তে বাইতুল মালের গেটটা খুলে দে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন বাইতুল মালের গেটটা ওপেন করে দেওয়া হলো, ফারুক আজম গোলামকে ডেকে বলছে, গোলাম ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিঠে দে। সেই মুহূর্তে গোলাম তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন কোন অবস্থাতে আমি জীবিত থাকতে আপনার পিঠের উপরে আমি আটার বস্তা দিতে পারি না। ফারুক আজম ডেকে বলছে, গোলাম তোরে বাজার করছে আমার পিঠে আটার বস্তা দে। সেই মুহূর্তে ডেকে বলছে, ফারুক আজম যে খলিফাতুল মুসলিমিন কোন অবস্থাতে আপনার পিঠে আটার বস্তা দিব না। এই কথা বলতে এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলছে, তোর পিঠে আমি আটার বস্তা উঠাই দিব। গোলাম তুই আমার কাছে ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই কি আমার গুনার বোঝাগুলা নিবি নাকি বল। এই কথা যখন বলছে গোলাম মাথা নিচের দিকে নোয়া দিল। ফারুক আজম দেখে বলছে, গোলাম জানি তুই দুনিয়ার উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তে আটার বস্তা দে। এক পর্যায়ে ফারুক আজমের পিঠের উপরে বন্ধুরা আমার যখন আটার বস্তা দেওয়া হলো, ফারুক আজম নিজের পিঠে আটার বস্তা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মহিলাকে ডেকে বলছে, মা এই যে তোমার কাছে আমি আটার বস্তা দিলাম, এই মুহূর্তেই তুমি সুন্দর করে নিজের হাত দিয়ে এখন তুমি রুটি গুলি বানাও। মহিলা যখন নিজের হাত দিয়ে রুটি গুলি বানায়, ফারুক আজম ডেকে বলছে, বাবা তুমি যদি অনুমতি দাও আমি আল্লাহর বান্দা এই জায়গায় বসে রুটি ভাজার কাজগুলি করতে চাই। ফারুক আজমকে যখন অনুমতি দিলেন, ফারুক আজম নিজের হাতে বন্ধুরা আমার যখন রুটি ভাজার কাজগুলি করলো, অল্প টাইমের মধ্যে যখন অনেক রুটি ভাজা হয়ে যায়, ফারুক আজম তখন বলল, মা তুমি যদি
অনুমতি দাও, আমি নিজের হাত দিয়ে তোমার ক্ষুধার্ত সন্তানের মুখে খাবারগুলি দিতে যাই। মহিলা তখন ডেকে বলছে, বাবা যাও, আমার ক্ষুধার্ত সন্তানকে ঘুম থেকে উঠাও, এরপরে তার মুখের ভিতরে খাবার দাও। এরপরে দেয় ছোট্ট বাচ্চাদের মুখের ভিতরে যখন খলিফা বন্ধু আমার খাবারগুলি দেয়, ক্ষুধার্ত বাচ্চা 3 দিন কোন খাবার খায় নাই, পানি ছাড়া। বাচ্চাগুলি যখন বন্ধুরা আমার খাবারগুলি খাইতেছে, এখন তো ক্ষুধা বন্ধুরা আমার যখন নিবারণ হয়ে গেল, বাচ্চাগুলি আনন্দ করে ফারুক আতুলকে ডেকে বলছে, আঙ্কেল আপনি বুঝি আমাদের জন্য খাবারগুলি আমাদের বাসায় নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলিফা কেমন খলিফা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, ছোট্ট বাচ্চা 3 বাচ্চা ইতিহাসের কিতাবে লেখেন, আমাদের দেশের একজন নামকরা মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জবান থেকে আমি শুনছি এক পর্যায়ে ফারুক আজম সেই সময় বাচ্চাদেরকে খাবার দেয়। বাচ্চা, ছোট্ট বাচ্চা, ও তো আর চিনে না এটা খলিফা। একজন ছোট্ট বাচ্চা ঘাড়ে দিয়ে বলে, আঙ্কেল আপনি কি সত্যি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে আঙ্কেল প্রায় 1 বছর হয়ে গেল বর্তমানে খলিফা আমাদের জন্য কোনো খাবার দেয় নাই, আজকে যদি খাবার না পাইতাম আঙ্কেল আমরা মারা যাইতাম। ফারুক আজম ছোট্ট বাচ্চার কণ্ঠে এই আওয়াজ শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না করা শুরু করে দিল। মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখলো, কিরে যে লোকটা রাতের অন্ধকারে অপরিচিত একজন মানুষ যে উপকার করলো, সেই লোকটা আমার বাচ্চাদের মুখে খাবার দিল, এখন কান্না করছে কেন? কি জন্য কান্না করে? একটু কাছে আসলে জিজ্ঞাসা করলো, বাবা মুসাফির তোমারে চিনি না, আমার বাচ্চাগুলি কান্না করতেছিল, তুমি খাবার দিলা, আমার বাচ্চা আনন্দ করে, তুমি কান্না করো, কি হয়েছে তোমার বলো? তখন ফারুক আজম মূল কথা গোপন রেখে বললো, মা আমি কান্না করি আনন্দের কারণে। আনন্দের কান্না? বলে হ্যাঁ, তোমার বাচ্চাগুলি খাবার পায় না, কান্না করতেছিল, এই তো বাচ্চাদের মুখে খাবার দিয়েছি, এটা আমার আনন্দ, এই জন্য আমি আনন্দ করি। অথচ ফারুক আজমের ব্যাপারে ইতিহাসের কিতাবে লেখে, হযরত ওমর ফারুক এই জন্য কান্না করে নাই, উনি কান্না করেছে আরেকটা কারণ। সেটা কি? ফারুক আজমের অন্তরে একটা ভয়, যে 3 বাচ্চা, এই 3 সন্তান, এর বাবাগুলি আজ থেকে প্রায় 1 বছর পূর্বে শহীদ হয়েছে, এই বাচ্চাদের বাসায় খাবার পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্বের কর্তব্য ছিল, আমি খাবার পৌঁছিয়ে দেই নাই। ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার কারণে যদি মারা যাইতো, কিয়ামতের দিন যদি আমি ওমরকে আল্লাহ জিজ্ঞেস করতো, বা আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, তোমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসন হয়েছে, বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অন্তরে ভয়, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করতো, তুমি এতিমের হক নষ্ট করেছো, খাবার পৌঁছিয়ে দাও নাই, আজকে এর জবাব দাও, আমি কি জবাব দিতাম আল্লাহর কাছে? আল্লাহর কাঠ করা দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। খলিফার অন্তরে ভয় তৈরি হয়েছে, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম। ও ভাই, খলিফাকে, ফারুক আজমকে, ওনার পরিচয় তো আপনারা জানেন। নবীজি বলছে, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সে হতো উমর। খলিফা ওমর ফারুককে, যে ফারুক আজমের ব্যাপারে আল্লাহ পয়গম্বর বলেন, আমি জান্নাতে উমরের বাড়ি থেকে আসি, কিতাবের ভিতরে আছে, আল কাউসার পত্রিকা আব্দুল মালিক সাহেবের লেখা, ওখানে আছে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক কাউকে সালাম দিবেন না, সর্বপ্রথম সালাম দিবেন উমর ফারুককে আল্লাহ। যে আল্লাহ ফারুক আজমকে সালাম দিবেন, যে ফারুক আজম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই ফারুক আজমের যদি এতিমের ব্যাপারে এত ভয় হয়, দুঃখের সাথে বলতে হয়, দিন যত ঘটতেছে বলুন তো দেখি, আমাদের দেশে এখন এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ এই সমাজের মানুষ এখন দখল করে খায় কি খায় না? এই সমাজের মানুষ এখন এতিম অসহায়, ঘর নাই বাড়ি নাই, এই জাতীয় লোককে সম্পদ এখন দখল করে খায়। এই তো আপনাদের পাশেই তো কুড়িগ্রাম রুঙ্গামারি নুরুল নবী চৌধুরী খবর একজন সম্পর্ক, উনি উপজেলার চেয়ারম্যান হন, ওনার বাসা ওই দিকে, ওই জায়গায় বয়ানে গিয়েছি আমি, যখন এতিমের ব্যাপারে কথা বলতেছি, উনি বয়ানের শেষে বললেন, হুজুর কি বলবো দুঃখের কথা, আমরা তো কোরআন হাদিস জানি না,
আমি একটা কথা বলি হুজুর শুনে, আমি বললাম ভাই বলেন। উনি সব মানুষকে সামনে নিয়ে স্পিকারে মাইকে বলতেছে, অমুক এলাকায় একজন যুবক, ওনার বাড়ি ছিল বিশাল, সুপারির বাগান আছে, এই লোকটা যুবক মানুষ হঠাৎ করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায়। এই লোকের একটা স্ত্রী এবং ছোট্ট একটা বাচ্চা আছে এতিম। যখন লোকটা মারা গেল, এই লোকের ভাই ব্রাদার অস্ত্র এবং লাঠি নিয়ে ছোট্ট এতিম বাচ্চা এবং তার মাকে আঘাত করে মারতেছে আর বলতেছে, তুই তো এতিম, তোকে দেখার কে? এবারই তো আমাদের ভাই, আমাদের চাচার অবতম জিনিস, তোদের বাড়িতে থাকার অধিকার নাই। এতিম সন্তান এবং মহিলাকে দুইজনকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে চেয়ারম্যানের কাছে গিয়েছে, চেয়ারম্যান দ্রুত থানায় ফোন করে বলছে, এই এতিমের সম্পদ দ্রুত ওদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বলুন তো, এই জাতীয় ঘটনা বাংলাদেশে একটাই হয় না, অ্যাভেলেবল। কথা বলেন না কেন ভাই? খুব ভালো করে বুঝবেন, এদেশে এতিম অসহায় সম্পদ খুব বেশি দখল করে খাওয়া হয়। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, কেউ যদি এতিমের সম্পদ খায়, সে তো এতিমের সম্পদ খায় না, সে যেন জাহান্নামের আগুন খায়। সে যেন জাহান্নামের আগুন তার উদরের মধ্যে ঢুকায়। দুঃখের সাথে বলতে হয়, এদেশের এতিম অসহায় সম্পদ এদেশের অশিক্ষিত মানুষ যেই পরিমাণ খায়, এর চেয়ে শিক্ষিত বন্ধুরা বেশি খায়। আজকে এত লোকের তাপ দেখলাম, আজকে রুশ করেছে ৭৬ বছরে নাকি এর পরিমাণ রোদের তাপ হয় নাই। কেন হয় নাই? হাক্কানি আলেমদের কারণে, হাক্কানি হাফেজদের কারণে। নো, এদেশের চোর বাটপার আর এদেশের এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ যারা খায়, যারা জুলুম করে, এই সমস্ত মানুষের জন্যই আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি না পাঠিয়ে এখন ভারতীয় মানুষদেরকে শাস্তি দেয়। খুব ভালো করে বুঝবেন, অনেক কথা দুঃখে কষ্টে বলতে হয়। এদেশের শিক্ষিত বন্ধুরা এতিমের সম্পদ খায় আর দোষ দেয় অন্যদের ঘাড়ে। বলবেন হুজুর কি বললেন? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। আপনারা বলেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এতিম অসহায় দরিদ্র, ঘর নাই, বাড়ি নেই, হাত নাই, পা নাই, এই জাতীয় লোকদের জন্য সরকারি বাজেট করে কি করে না? কথা বলেন একটু ভাই, করে কি করে না? করে। দেখবেন যার হাত নাই, পা নাই, ঘর নাই, বাড়ি নেই, এই জাতীয় এতিম মানুষ, এতিম অসহায় দরিদ্র রিক্তহস্ত মানুষ যখন সরকারি টাকা উঠাইতে যায়, কিছু ভদ্রলোক টাই পরা, শার্ট পরা, কোট পরা, সুন্দর চেয়ারে একটা কলম নিয়ে বসে আছে। যখন সরকার কিছু বাজেট দেয়, এতিম অসহায় তখন ওই টাকা উঠাইতে যায়, তখন ওরা কলমের খোসায় অর্ধেক গায়েব করে দেয়। আসলে যারা কলমের খোসা এতিমের সম্পদ, অসহায় দরিদ্র লোকের সম্পদ দখল করে খায়, এরাই নাকি এদেশের আদর্শ সন্তান। ওরাই যদি এদেশের আদর্শ সন্তান হয়, তাহলে এদেশের অসহায় করে এদেশের, তাহলে চোর ডাকাতার বাটপার বলেন। অশিক্ষিত মানুষ যদি রাস্তায় ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে মারা যায়, যারা কলমের খোসায় এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ খায়, এদেরকে কখনো মানুষ বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, আপনাদের মহল্লার মসজিদে ধরে নেন আমি ইমামতি করি এক মসজিদে, তো এই এলাকার সবচেয়ে টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ধরে নেন মুরব্বী, উনি হযরত, তো উনি কোটি কোটি টাকার মালিক। তো উনি আমাকে বললেন যে হুজুর, আমার একটা নাতি আর নাতনি আছে, তো কি করতে হবে? বলে এই নাতি আর নাতনিকে পড়াইতে হবে, বিনিময়ে গাড়ি দিব, বাড়ি দিব, রাস্তার সুবিধা দিব, অনেক কিছুই দিব। পরের দিন ওনার নাতি আর নাতনি যখন পড়তে আসছে, জিজ্ঞেস করলাম কেন আসতে? বলে পড়তে। কি পড়বে? বলে কোরআন শরীফ পড়বে। তো টাকা এনেছো? কোরআন শরীফ পড়ে। বলে না, টাকা তো আনি। আমি বললাম যাও, টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। দ্বিতীয় দিন আবার আসছে, জিজ্ঞেস করলাম কেন আসছো? বলে আমরা কোরআন পড়তে। টাকা এনেছো? বলে না, টাকা তো আনি না, দাদু ভাই টাকা দেয়। আমি বললাম যাও, টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। তৃতীয় দিন আবার আসছে, জিজ্ঞেস করলাম টাকা এনেছো? বলে না, তো টাকা আনি নাই। বললাম টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। বলুন তো দেখি, আমি যতই মসজিদে ইমামতি করি, জুব্বা পরি, টুপি পরি, দাড়ি আছে, আমাকে কি মানুষ বলা যায়? কথা বলে না কেন? মানুষ বলা যায় না কেন? এই নাতি আর নাতনিকে পড়ানোর জন্যই বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হয়েছে, পোশাক দেওয়া হয়েছে।
আরো অনেক সুবিধা দেওয়া হয়েছে। টাকা চাইলে আমি যদি অমানুষ হয়ে যাই, সরকার যাদেরকে চাকরি দিল, গাড়ি দিল, বাড়ি দিল, রাস্তার সুবিধা দিল, অসহায় মানুষগুলি যখন তোমার কাছে সিগনেচারের জন্য যাবে, এই মানুষগুলিকে সিগনেচার দিবে, বিনিময়ে গাড়ি বাড়ি সব দিলাম, এই মানুষগুলি যখন সিগনেচারের জন্য যায়, ওরা বলে টাকা ছাড়া সিগনেচার হয় না, ওদের কেউ মানুষ বলা যায় না। খুব ভালো করে বুঝবেন, এদেশের টাকা, এদেশের জাতির টাকা, জনগণের টাকা তো কলম দিয়ে অনেকেই খায়, আর দেশটায় নির্ভর ওলামায়ে কেরামের ঘাড়ে। মনে রাখবেন, এদেশের হত্যারে রব্বারে ওলামায়ে কেরাম কখনো দুনিয়ার লোভ করে না, অসহায় সাধারণ মানুষের ঈমানের রাহবারি করে। জিম্মাদারি এদের হাতে। এই সমস্ত হত্যারে রব্বারে ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ঈমানের পাহারাদারি করে। এরা কখনো দুনিয়ার চুরি বাটপারি আর কখনো দুনিয়ার লোভ করে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো অবশ্যই। সুলাইমান পয়গম্বর বিলকিস রানীর কাছে একটা চিঠি দিলেন। দেওয়ার পর বিলকিস রানী কি বলল যে তুমি সারেন্ডার করো। বিলকিস রানী সেই সময় বলল, এত বড় সাহস সুলাইমানের। সুলাইমান পয়গম্বর সম্পর্কে বিলকিস রানী তো আর জানেন। এরপরে সেখানে বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্টকে বলল, দেখো এই সুলাইমান তো আমার সম্পর্কে জানে, তুমি একটা কাজ করো, একটা স্বর্ণের ইট তোমার কাছে দিলাম, এই স্বর্ণের ইটটা নিয়ে তুমি বিলকিস রানী বললেন তুমি সুলাইমানের কাছে যাও, স্বর্ণের ইটটা দেখাও। যখন বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট তাকিয়ে যখন স্বর্ণের ইট নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে আসতেছে আর ভাবতেছে যে আমার কাছে স্বর্ণের ইট, পয়গম্বর সুলাইমান দেখলি তো অবাক, কত মোল্লা মানুষ তো স্বর্ণের ইট দেখে নেই, কিন্তু পয়গম্বর সুলাইমান দেখে এটা তো তারা জানে না। এদিক দিয়ে জিন জাতি পয়গম্বরের কাছে যখন নিউজ দিলেন, পয়গম্বর শুনছেন কি বলে, বিলকিস রানী স্বর্ণের ইট নিয়ে তার খাদেমকে পাঠায়। বলে তাই? বলে হ্যাঁ। পয়গম্বর যখন জিন জাতিদেরকে বলল তোমরা কারা পারবে পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে, জিন জাতি তখন বলল যে পয়গম্বর আমরা পারবো, যা পুরা রাস্তায় করে দাও। পুরা রাস্তায় যখন স্বর্ণ দিয়ে করে দিল, এদিক দিয়ে বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট যখন স্বর্ণের ইট কবরের নিচে নিয়ে আসতেছে আর ভাবতেছে যে আমার কাছে স্বর্ণের ইট, আমি কি রানী আছি। দেখবেন অনেক সময় গরিব বন্ধুর সম্পর্ক যদি বড়লোক বন্ধুর সাথে হয়, আর গরিব বন্ধুর দাওয়াত যদি বড়লোক বন্ধুর বাসায় হয়, এখন তো উন্নত জামানাই শু নাই, এখন কোনো কিছুই নাই, তখন আর এক ধনী বড়লোক বন্ধুর কাছে গিয়ে শু নেয়, দাম নেয়, নিয়ে যখন রাস্তায় আসে, রাস্তা দেখা বাদ দিয়ে মাঝে মাঝে পায়ের দিকে দেখে, কি ভাই দেখেন এত দামি শু তো আর জীবনে পড়েনি, তো আসতেছে আর ভাবতেছে আমার কাছে স্বর্ণের ইট, কারণ ওই অ্যাসিস্ট্যান্ট তো স্বর্ণের ইট দেখে নাই। যখন মেন গেটের কাছে আসছে, এখন উনি দেখে যে ইট আছে কিনা, নজর করে দেখে ইট না দিলে আমার কাছে স্বর্ণের এক ইট, আর আমি যে রাস্তা দিয়ে যাবো পুরা রাস্তায় তো স্বর্ণ দিয়ে করে দেওয়া। এখনো এক ইট দিয়ে অবাক, এখন কোন দিকে, এই দিক থেকে এক জায়গা 6টা 9টা, এই জায়গা থেকে 3টা পড়ে আছে, কাজ করার পরে ইট পড়ে থাকে না, এখন ও চিন্তা করতেছে আমার এক ইট এখন কোন দিক ফারাই। আমরা বলতে চাই এ দুনিয়া মানুষের কাছে এক ইটের মতো, দুনিয়া লোক তোমরা করো, এই জন্যই তো মানুষকে খুন করে গুম করে এলো, এদেশের মানুষকে অনেক লোকের টাকা ছিনতাই করে চুরি করো, কারণ দুনিয়ার সম্পদ এক ইটের মতো, বললে কুল্লুবার আড়াইহা ফান, শেষ হলেই সব শেষ। আর আখিরাতে আলেমদের কাছে হাজারো ইট আছে, অভাব নাই, এই জন্য দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন লোক করতে যায় না। আলেমরা কখনো চুরি করে না। চুরি করো তো তোমরা অনেক বন্ধুরা করো, তোমরাই তো অনেক কিছুই করো, আর আলেমদের ঘরে দোষ দাও কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ সাফারি ফারুক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মারফুজাতে লিখছেন, এক লোক দুইটা প্রাণী পালতো, একটা ছাগল আর একটা বানর। তো এই লোকের বাসায় বিয়ে আসছে, তো লোকটা বিয়ের জন্য দই কিনছে, দই কিনে বাসায় ঢুকতে স্ট্যান্ডার খুব চাপ, তখন ওই বিরাট কি বলে ছাগল আর বানর যেখানে, ওই জায়গায় দইটা রেখে যখন টয়লেটে যায়, আসার পরে দেখে যে ইন্নালিল্লাহ দইকে খাইলো, এদিকটা বানর দইটা খোলার পরে মুখে দিয়ে দেখে একটু স্বাদ, আবার খায়, খাইতে খাইতে সব শেষ। বানর চিন্তা করছে এখন যদি মালিক আসার পরে দেখে আমার মুখ আর হাত মেকে আছে, আমার বাচ্চার গায়ে জানে, তখন কি করে, তখন একটু দই নিয়ে তখন ছাগলের মুখে মাখিয়ে দিয়ে একটু লাগায় দিয়েছে,
যাওয়ার পরে দূরে আস্তে করে দাঁড়িয়ে বসে আছে। মালিক যখন ভিতর থেকে আসছে দেখে দুই একটা অনেক খাইব কেড়ে, নজর করে দেখে ছাগলের মুখে, তার মানে ছাগল খাইছে না বানা। জোরে বলেন। খালেদ রহমাতুল্লাহ রায় বলে যে এই বানর যেমন চালাকি করে নিজেকে ছাগলের মুখে লাগায় দিয়েছে, দোষ চাপিয়েছে ছাগলের ঘাড়ে। এদেশের কিছু মানুষ আছে দুর্নীতি করে ওরা, এরপরে জেনা ব্যভিচার আর বড়কে করে ওরা, আর নিরীহ আলেমদের ঘাড়ে ওই বানরের মতো চালাকি করে দোষ চাপায়। এই সমস্ত মানুষদের জন্য এখন রহমতের বৃষ্টি আর আসে না। কথা বলেন না কেন ভাই? এটা সত্য কথা, বলেন না কেন? এই জাতীয় ঐক্যের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক করে দেয় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে বন্ধুরা আমার চোখের পানিগুলি মোছার পরে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে এক পর্যায়ে মহিলাকে তখন ডেকে বলছে, মা, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে, তো প্রতি মাসে মাসে তোমার এবং সন্তানের জন্য খাবার পৌঁছিয়ে দিব, কিন্তু মাত্র তোমার কখনো বন্ধুরা আমার পেরেশান করতে হবে না। এ কথা বলেই যখন ফারুক আজম নিজের বাড়ির দিকে রওনা দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা রাস্তা যখন ব্লকিং করে দিয়েছে, যাবার পরে ফারুক আজমকে তখন ডেকে বলছে, বাবা, একটু মাত্র আমি জানতে চাই, তুমি আমার এত উপকার করলে, কিন্তু তোমার নাম ঠিকানা এখন পর্যন্ত আমি কিছুই জানতে পারলাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করে দেখলো যে এখন যদি আমার মূল পরিচয় মহিলাকে দিয়ে, মহিলা সেন্সিয়ার হয়ে পড়ে যাবে, কারণ মহিলা আমাকে দেখলো কিন্তু আমার নাম তো মহিলা জানে না। আপনারা জানেন তালিমুস সুন্নাহ একটা কিতাব পাওয়া যায়, এই কিতাবের ভিতরে লিখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকালে প্রত্যুষে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উনি নজর করে দেখে একজন বুড়ি মহিলা মাথার উপরে বিশাল একটা পর্দা গাঁথি দিয়ে রাস্তায় চলতেছে। নবীজির কাছে গেলেন, বুড়ি মাকে ডেকে বলল, বুড়ি মা, আপনি এত সকালে প্রত্যুষে কই যান? বলে, কেন বাবা, তুমি জানো না? বলে, না, আমি জানি না। বলে, আর বলল না, মক্কায় একজনের জ্বালায় আর থাকা যায় না। বলে, সে কে? বলে, সে মুহাম্মদ। সে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তার দ্বারা মক্কা থাকা যায় না। নবীজি বলল, বুড়িমা, একটু কথাটা আমার মাথায় দেন, আপনি কোথায় যাবেন পৌঁছিয়ে দিন। বলল, বাবা, তাহলে তো একটু ভালো হয়। যখন নবীজি মাথার উপরে নিলেন, নিয়ে বুড়িমার বুড়ি মহিলার সাথে যখন যোগ দিছে, যাইতেছে আর বলতেছে, বুড়িমা, মোহাম্মদ কি কি বলে একটু বলেন তো, আমি শুনি। বলে, আর বলে না, ও এমন কথা বলে, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক এখন নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, আরো অনেক কথাই যখন বললে, তো এক করে যাইতে যাইতে অনেক কথা শুনতে শুনতে যেই বাসায় মহিলা যাবে ওই বাসায় যখন গাছটি পটলা দিলেন, নবীজি এখন ব্যাক করে চলে আসবেন। বুড়ি মহিলা তখন ডেকে বলছে, বাবা, তুমি আমার এত উপকার করলে, এই বস্তা আমার বাসায় গাছটি পটলা নিয়ে আসলে, আমি তো সারা রাস্তা মোহাম্মদের বিরুদ্ধেই বলতাম, কিন্তু তোমার তো নাম জানা হলো না। নবীজি এখন বলল, বুড়িমা, যে মোহাম্মদের বিরুদ্ধে এতক্ষণ বললেন, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা বাবা চোখ যেন কোপাল উঠে যায়, বলো কি তুমি মোহাম্মদ? বলে, বাবা, বলে, এতদিন পর্যন্ত যে তোমার ব্যাপারে শুনলাম, তুমি খুব খারাপ, তুমি ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট করে দাও, তুমি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছ, তুমি সেই মোহাম্মদ? বলে, হ্যাঁ, আমি সেই মোহাম্মদ। বলল, দেখো, এতদিন পর্যন্ত আবু জেহেল আর মক্কার পত্তলিকারা যে তোমার বিরুদ্ধে বদনাম ছড়িয়েছে, এগুলো সব মিথ্যা। তুমি যদি সত্যি মোহাম্মদ হও, তাহলে তুমি যদি সত্যি মোহাম্মদ হও, তাহলে তোমার আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য। আমি দুই মহিলাকে এখন কালেমা পড়ে মুসলমান বানায় দাও। তুমি কি যেমন পরিচয় গোপন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন রাখি। বললেন, বলল, মাগো, আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক করে দেয় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে সেখান থেকে যখন বন্ধুরা আমার আবার যখন রওনা দিল,
এমন মুহূর্তে সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা আবার তখন সামনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে তখন ডেকে বলছে, বাবা তুমি যদি তোমার নামটা এখন যদি আমাদের কাছে ওপেন করতে না যাও, তাহলে এখন আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দুইটা কথা বলতে চাই। ফারুক আজম তখন ডেকে বলছে, মা বলো এমন কি কথা আমাকে সাক্ষী রেখে আল্লাহকে বলবে? সেই মুহূর্তে মহিলা তখন ডেকে বলছে, বাবা বর্তমানে যদি আমাকে কেউ বন্ধুরা আমার জিজ্ঞেস করে খলিফা হওয়ার যোগ্য কে, এই পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে হবে, সর্বপ্রথম আমি তোমার নামটাই মানুষের কাছে ওপেন করে দিব। বাবা দ্বিতীয় নাম্বার শুনে নাও, বর্তমানে যে খলিফা হযরত ওমর ফারুক, এতদিন পর্যন্ত আমার এবং আমার সন্তানের কোনো খোঁজ খবর নাই। এই খলিফাকে কিয়ামতের দিন আমি কোন অবস্থাতেই ছাড় দিব না। এই কথাগুলি বলতে বলতে ফারুক আজম আমার সেখান থেকে বাসায় গেল। যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে সারা রাত আল্লাহর কাছে কান্না করেছে। মালিকের কাছে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি যদি নিজ হাতে রাহবারি করে ওই মহিলার বাড়ি পর্যন্ত তুমি যদি পৌঁছে না দিত, ওই বাচ্চাগুলি খোদার কারণে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইত, আর কিয়ামতের দিন আমার কোনো বাঁচার কায়দাই থাকতো না। এভাবে কান্না করতে করতে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়েছে, ফারুক আজম সেই মুহূর্তে মসজিদে গিয়েছে। যাওয়ার পরে নামাজগুলি আদায় করার পরে ফারুক আজম বন্ধুরা আমার মুসল্লিদেরকে ডেকে বলছে, শুনো আজকে এমন একটা বিচার হবে যে বিচার পৃথিবীর কোন বন্ধুরা আমার মানুষ দেখে নাই। সেই মুহূর্তে ফারুক আজম তার স্পেশাল বাহিনীকে ডাকলো। কই এক করে দেয় ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি যখন কাছে আসলো, ফারুক আজম বলল, এই মুহূর্তে তোমরা অমুক জায়গায় তিনজন এতিম বাচ্চা এবং মহিলা আছে আমার সামনে হাজির করে দাও। এই কথা বলে যখন বন্ধুরা আমার ফারুক আজম তার স্পেশাল বাহিনী পাঠিয়ে দিলেন, এক পর্যায়ে এদিকে ফারুক আজম তার গোলামকে ডাকলো। গোলামকে ডাকার পরে গোলামকে তখন ডেকে বলছে, গোলাম এই মুহূর্তে তুমি যাও খেজুরের 10 থেকে 15টা ডাল কেটে নিয়ে আসো। গোলাম যখন হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার খেজুরের ডালগুলি কেটে নিয়ে আসলো। এদিকটা মহিলা বন্ধুরা আমার বাসায় গেলেন লোকগুলি। যাওয়ার পরে দরকার ভিতরে যখন আওয়াজ দিয়েছে, কিন্তু কোন অবস্থাতেই বন্ধুরা আমার মহিলা যখন দরজা ওপেন করে দেয় না। কেন? কারণ সেই দুধের নিয়ে পুরি তাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দিনা। মহিলা আল্লাহর কোরআন পড়তেছে, দরজাকে অবস্থায় এইগুলি খবর মহিলার নাই। এরপর যা মহিলা যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলো, বন্ধ করার পরে যখন বন্ধুরা আমার যখন তা মহিলার কানের ভিতরে আওয়াজ ঢুকে গেল, মহিলা যখন দরজা ওপেন করে দিয়েছে, দরজাগুলি ওপেন করার পরে তখন নজর করে দেখে অনেকগুলি বন্ধুরা আমার অপরিচিত মানুষ দেখা যায়। যখন দরজা খোলার পরে অপরিচিত মানুষ দেখলো, ফারুক আজমের বাহিনীকে দেখে মহিলা তখন বলল, বাবা তোমরা প্রত্যুষে আমার বাসায় কেন আসছো, কি চাও? তখন লোকগুলি বলল, মা বর্তমানে খলিফা আমিরুল মুমিনিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এখনই তোমাকে এবং তোমার 3 সন্তানকে যেতে হবে। মহিলার কথা শুনতে তার অন্তরে ভয় তৈরি হলো। কেন? কারণ রাতের অন্ধকারে যে যুবকের কাছে ফারুক আজমের বিরুদ্ধে অনেক কথাই বলছে, মনে হয় না জানি ওই যুবককে খলিফাকে সব বলে দিয়েছে। এই যে একটা ভয়, এই ভয় তার অন্তরে ঢুকে গেল যে আজকে বাঁচার কায়দা নেই। আমার বাচ্চাগুলিকে ডাকতেছে কেন? ঘরের ভিতরে ঢোকার পরে খলিফা লোকগুলি এদিক দাঁড়িয়ে আছে। মহিলা ঘরের ভিতরে ঢোকার পরে বাচ্চাদেরকে, ছোট্ট বাচ্চাকে করে নিলে, আর যে বাচ্চাগুলি আছে তাদেরকে ধরে মহিলা কান্না করে, চোখের পানি ছেড়ে বাচ্চাগুলি বলতেছে, আম্মু তুমি এভাবে কান্না করো, কি হয়েছে তোমার? বলে, বাবা যে খলিফা প্রায় 1 বছর কোনো খবর নেয় নাই, ওই খলিফা আমাদেরকে ডাকতেছে, তোদেরকে নিয়ে যেতে বলছে। এখন যদি আমাকে মারে হত্যা করে, আমাকে রক্তাক্ত করে দেয়, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোদেরকে মারে হত্যা করে, আঘাত করে, আমি মা সহ্য করতে পারবো না। কারণ নিজে নাকে কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে আমি তোদেরকে বড় করতেছি। বাবা তোরা ছাড়া আমার এই পৃথিবীতে আপন কেউ নাই, তোরাই হলি বেঁচে থাকার আমার একমাত্র সম্পদ। যদি তোদেরকে মারে, আমি মা সহ্য করতে পারবো না। এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে
আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমার যত ভক্ত আছে, আমার যত আত্মীয় আছে, এই দুনিয়ার সব মানুষের বলুন তো মহব্বত এক জায়গায় করলে মা আর বাবার সমান হবে? একটু জোরে বলেন না। এই দুনিয়াতে মায়ের মহব্বতের কাছে পৃথিবীর সব মহব্বত যদি এক জায়গায় করা হয়, মায়ের মহব্বতের সমান হতে পারে না। এই মা আর বাবা এখন বলুন তো দেখি সমাজের সন্তানের হাতে নির্যাতনের শিকার কিনা? আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক সন্তান নিজের হাত দিয়ে বাবাকে আর মাকে মারতেছে। আমরা আরো দেখি অনেক সন্তান নিজের হাত দিয়ে মা আর বাবাকে হত্যা পর্যন্ত করে দেয়। আপনারা বলুন, তাম পৃথিবীকে কয়েকশো কোটি বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে? কথা বলেন ভাই। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে এত বড় বিশাল জান্নাতের মর্যাদার দাম আরো অনেক বেশি। এই দামি জান্নাত যদি মা আর বাবার পায়ের নিচে থাকে, তাহলে বলুন এবার মা আর বাবার দাম কত? অথচ এ সমাজে এখন মা আর বাবা এখন সন্তানের হাতে নির্যাতনের শিকার। অথচ সন্তান জানেই না আমার মা কি জিনিস, বাবা কি জিনিস। এই দুনিয়াতে দেখে অনেক সন্তান আছে সারা দুনিয়া হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও মা যে চলে গেছে, মায়ের মতো সোনার মুখওয়ালা মানুষ পাওয়া যাবেই না। আপনারা অবশ্যই জানেন ইসলাম আর শরীয়তের বিধান, পুরুষ মানুষ গোরস্থানে যেতে পারবে। কেন? কারণ পুরুষ মানুষের সেই যোগ্যতা ক্ষমতা আছে, সন্তান যদি মারা যায় সন্তানকে রেখে আসতে পারবে। কিন্তু মহিলাদের জন্য কবরস্থানে যাওয়ার অনুমতি না, নিষেধ। একটু জোরে বলেন নিষেধ। কেন? পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরের ভিতরে রেখে আসতেই পারবে না, কিন্তু বাবা পারবে। এই জন্য শরীয়তে স্ত্রী মাকে কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে, কারণ মা তো বেশি দয়ালু, মায়ের অন্তরে তো বেশি দয়া। এই জন্য কিতাবের মধ্যে আসছে মায়ের চেহারার দিকে একবার মায়ের নজরে তাকাইলে আল্লাহ পাক ওমরা নেকি সব দান করে দেয়। এই দুনিয়া হাজার খুঁজে খুঁজে আপনি পাবেন না যে মায়ের যে আপন দুনিয়া কি হবে, কি মাওলানা জুলফিকার আহমদ বক্সবন্দি তিনি তার কিতাবে লেখেন, ফ্রান্সে অথবা ইউরোপে অথবা এই রাশিয়াতে হোক, সম্ভাব্য রাশিয়া হোক, রাশিয়াতে একবার বিশাল একটা বিল্ডিং ভেঙে যায়। এই বিল্ডিং ভেঙে যাওয়ার পরে এই বিল্ডিং এর এক কন্যার 2 বছরের মা, 2 বছরের সন্তান এবং মা দুইদের অজ্ঞান অবস্থায় আছে। সরকারি কর্মকর্তা দুইজনকে খুব দ্রুত হসপিটালে নিলেন, নেওয়ার পরে চিকিৎসা দিল। চিকিৎসা নেওয়ার পরে সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, মা হসপিটালের মধ্যে আওয়াজ দেয়, চিল্লানিটা বলতেছে, ওই আমার সন্তান, যে সন্তানকে আমি প্রায় 3 দিন আমার কোলের মধ্যে ওই বিল্ডিং এর নিচে রেখেছিলাম, আমার সন্তান কই? এমন ভাবে যখন কান্নাগুলি করতেছে, নার্সগুলি দৌড়ি আসলো। আসার পরে বলছে, বোন একটু তুমি শান্ত হও, তোমার সন্তানকে পাশের রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা তখন স্যালাইনের লাইন তখন টান দিয়ে বিচ্ছিন্ন করে নিয়ে সেখান থেকে দৌড়িয়ে পাশের রুমে গেলে, যাওয়ার পরে দেখে হ্যাঁ সন্তানকে অক্সিজেন দেওয়া হয়। মা তখন সন্তানকে বলে নিলেন, পায়ে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, নাকে চুমা দেয়, পেটে চুমা দেয়। এক পর্যায়ে সন্তানের যখন জ্ঞান ফিরে আসলো, মা তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছো, আমি এর শুকরিয়া আদায় কেমনে করব? এমন ভাবে যখন হসপিটালে কান্না করে, নার্সগুলি তখন ডেকে বলছে, বোন তুমি একটু শান্ত হও, আমরা তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। মহিলা বলল, বলো কি কথা জিজ্ঞেস করতে চাও? তখন নার্সগুলি বলল, বোন তোমার এবং তোমার সন্তানের পুরো শরীরের কোনো জায়গায় কাটা ফাটা, কোনো ডিফেক্টেড কোনো ছিঁড়া নাই, কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গায় দাঁতের দাঁত দেখা যায়। বোন আমাদের জানতে ইচ্ছে হয়, অনেক মানুষ আহত নিহত হলো, অনেকের শরীর ক্ষত হলো, কিন্তু তোমার সন্তানের কোনো ক্ষতি হলো না। একটু জানতে চাই, বলো কি হয়েছিল তোমার এইখানে? তখন বলবো, দেখো প্রথম দিন যখন বিল্ডিংটা ভেঙে যায়, তখন আমার কাছে কোনো খাবার নাই,
আমার সন্তান দুধের শিশু, আমি তখন কি করব? আমার সন্তান আমার স্তনের দুধগুলি খায়। এভাবে প্রথম দিন কেটে গেল। দ্বিতীয় দিন আমার সন্তান, আমি কোনো খাবার খাই না, খাবার না খাওয়ার কারণে আমার স্তনে আর দুধ আসে না। সন্তান আমার দুধের শিশু, খাবার না পাওয়ার কারণে এখন কান্না করে। তৃতীয় দিন আমি কান্না করতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার যদি জীবন চলে যায়, আমি মা বাবা মরে যাব, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। কিন্তু যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরলাম, যে সন্তানের জন্য রাত থেকে সন্তানকে পাহারা করলাম, সন্তান হিসাব করলে চেঞ্জ করে, যে সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, এই সন্তান যদি এখন আমার সামনে মরে যায়, আমি মা কেমন সহ্য করব? উনি বলেন, এভাবে তৃতীয় দিন কেটে গেল। তৃতীয় দিন আমার সন্তান কোনোভাবেই মাথা উঠায় না, আওয়াজটা একদম ক্ষীণ হয়ে গেছে। আমি ভাবলাম, সন্তান যদি আমার হাতে মরে যায়, আমি মা সহ্য করতে পারবো না। আমার জিহ্বা সন্তানের মুখে দিলাম, সন্তান আমার জিহ্বা চুষে। এক পর্যায়ে আমি দেখলাম সন্তান চোখে জিহ্বা চুষে, কিন্তু কোন রসকস কিছুই তো নাই। তখন সন্তান আবার কান্না করে। আমি মা ভাবলাম, এখন যদি আমার সন্তান মরে যায়, সহ্য করা যায় না। তখন আমার আঙ্গুলটা মুখের মধ্যে দিলাম, কর্মর কর্মর করে আওয়াজ দিলাম। আমার আঙ্গুল থেকে রক্ত যখন বের হচ্ছে, এই আঙ্গুলটা সন্তানের মুখে দিলাম। সন্তান ক্ষুধার কারণে আমার তাজা রক্তগুলি চুষে খায়। আমি মা কখন অজ্ঞান হয়েছে আমি জানি না। এরই নামই হলো মা, এরই নামই হলো মা। এ দুনিয়াতে হাজার রঙের মানুষ পাইবেন, হাজার মহব্বত ভালোবাসার মানুষ পাইবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মায়ের মতো দরদি আপন কাউকেই পাইবেন না। যখন আমি আর আপনি ছোট ছিলাম, সেই সময় খালা যদি বলতো, বুবু তোমার ছেলেকে দাও একটু অমুক জায়গায় ঘুরে আসি, মা বলতো যে না, তোর কাছে দেওয়া দেয় কেন? কারণ আমি যে যত্ন আমার সন্তানকে করবো, তুমি তো সেই যত্ন করবো না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক করে দেয় ছোট্ট বাচ্চাগুলিকে, সেই মুহূর্তে মহিলা কোলের মধ্যে নামার পরে বাচ্চাদেরকে তখন ডেকে বলছে, বাবা এখন আমরা ওই জায়গায় যাব, তবে একটা কথা মনে রাখবা, ওই জায়গায় যাওয়ার পরে তোমাদেরকে যদি আলাদা আলাদা ভাবে একের পর এক যদি রাখতে থাকে, কোন অবস্থাতেই আমাকে রেখে তোমরা ফারুক আজমের ডাকে সাড়া দিবা না। এ কথা বলে যখন মহিলা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে রওনা দিল, লোকগুলি ফারুক আজমের কাছে যখন নিয়ে গেছে, যাওয়ার পরে মহিলাকে যখন ফারুক আজমের সামনে বদ্রাবার যখন হাজির করে দিল, এদিকে ফারুক আজমকে তখন লোকগুলি ডেকে বলল, খলিফাতুল মুসলিমিন, এই যে মহিলা এবং তার বাচ্চাগুলি নিয়ে আসছি, এই কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, এই মুহূর্তেই তুমি মহিলা এবং তার বাচ্চাদেরকে সামনে এগিয়ে দাও। মহিলা যখন সামনের দিকে আসতেছে আর ভাবতেছে, দেখি তো বর্তমানের জালেম ওমরকে কেমন দেখা যায়। এরপরে যা মহিলা যখন সামনে আসতেছে আর একটু বন্ধু আমার বাঁকা চোখে তাকাইলো, বাঁকা চোখে নজর করার পরে মহিলা নিজের চোখটারে বিশ্বাস করাইতে পারে না। উনি ভাবতেছে, কিরে ওই যে চেয়ারের মধ্যে যে খলিফা আছে, ওই খলিফাই তো রাতের অন্ধকারে আমার বাসায় খাবার নিয়ে গিয়েছিল। মহিলা নিজের বন্ধু আমার চোখকে যখন বিশ্বাস করাইতে পারে না, এক পর্যায়ে যখন চোখটা ডোলা দিয়েছে, এরপরে সেকেন্ডবার আবার যখন নজর করলো, তখন ভাবতেছে, কিরে ওই যুবকটারই তো দেখা যায়। এক পর্যায়ে ফারুক আজমের সামনে বন্ধু আমার যখন মহিলা হাজির হলো, ফারুক আজম খেজুরের ডালগুলি হাতে নিয়ে সেই মুহূর্তে মহিলাকে ডেকে বলছে, মা এই যে তোমার হাতের মধ্যে আমি খেজুরের ডালগুলি এখন দিয়ে দিলাম, তোমার সন্তানের খাবার পৌঁছে না দেওয়ার কারণে তোমার সন্তানগুলি যেই পরিমাণ কান্না করেছে, আমি ওমরকে সেই পরিমাণ আঘাত করে এখন শরীর থেকে রক্তগুলি বের করে দাও। তোমার সন্তানের চোখ থেকে যেই পরিমাণ পানিগুলি ঝরেছে, মা আমি ওমরকে মারতে মারতে তুমি সেই পরিমাণ রক্তগুলি বের করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আপনারা বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি এই চরিত্রওয়ালা মানুষ ছিলেন? কথা বলেন না কেন ভাই? উনি কি চরিত্রওয়ালা মানুষ ছিলেন? না। উনি কে? উনি নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। কিন্তু ফারুক আজমের জীবনে এর পরিবর্তন বলুন তো দেখি, সেই যুগের বিদ্যা নাকি আল্লাহর কোরআন? একটু জোরে বলেন। আল্লাহর কোরআনের মাধ্যমে হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশেও কত সন্ত্রাস, মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে। আমাদের দেশের কত নেশাখোর আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে, কোরআনের কাছে যাওয়ার কারণে বলুন তো দেখি জীবন পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন। মানুষ দুই রকম, জন্মগত, গুণগত। জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো শিক্ষার দরকার নেই, মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায়। গুণগত আদর্শ মানুষ হতে চাইলে বলুন তো দেখি শিক্ষার দরকার আছে না নাই? আছে। কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়? এবার আপনারাই বলুন, মানব রচিত শিক্ষা নাকি আল্লাহর কোরআন? একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআন। এজন্যই তো এখন পৃথিবীতে জরিপ করে দেখবেন, তামাম ওয়ার্ল্ডে আজও আদর্শ গুণগত মানুষ তারা যারা কোরআনওয়ালা। কথা বলেন না কেন ভাই? এজন্যই তামাম পৃথিবীর ইহুদি আর নাসারা ওরা ষড়যন্ত্র করতেছে, যেই প্রতিষ্ঠান, যেই জায়গা থেকে আদর্শ গুণগত মানুষ তৈরি হয়, এই প্রতিষ্ঠান বন্ধ করার বলুন তো দেখি ষড়যন্ত্র করতেছে কিনা? করতেছে। আপনারা বলুন, আদর্শ, আপনারা একটা সহজ করে বলেন, আমার চোখে যদি সমস্যা হয় কোন মুফতি সাহেবের কাছে গেলে চোখের চিকিৎসা হবে? মুফতি সাহেব চোখের চিকিৎসা করে। আমার যদি দাঁতে সমস্যা হয় কোন ডেন্টালিস্ট ডক্টরের কাছে যেতে হবে। আমার মাথায়, পেটে, অন্য জায়গায় যদি সমস্যা হয় কোন ডক্টরের কাছে যেতে হবে। আপনারা বলুন, ধর্মের ব্যাপারে ফতুয়া যদি জানতে চান কোন ডক্টরের কাছে গেলে হবে। কথা বলেন, কার কাছে? মুফতি সাহেবের কাছে যেতে হবে। তাহলে বলুন, এই ডক্টর তৈরি হয় কোথায়? মাদ্রাসায় নাকি মেডিকেল কলেজে? একটু জোরে বলেন। মেডিকেল কলেজে। আপনারা বলেন, তামাম দুনিয়ার সমস্ত মেডিকেল কলেজ যদি আজকেই বন্ধ করে দেওয়া হয়, 100 বছর পরে কি পৃথিবীর কোন মেডিকেল কলেজ পাবেন? না। কেন? কারণ যেখান থেকে চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, পিঠের ডাক্তার, হাড়ের ডাক্তার, লাংসের ডাক্তার তৈরি হয়, সেটা হলো মেডিকেল কলেজ। সেটা বন্ধ করে দিলে যদি হাড়ের ডক্টর না পাওয়া যায়, চোখের ডক্টর না পাওয়া যায়, কানের ডক্টর যদি না পাওয়া যায়, মাদ্রাসা যদি বন্ধ হয়, তাহলে বলুন তো এদেশের কোন আলেম আর কি মসজিদে পাবেন? জোরে বলেন। তারাবির জন্য হাফেজ পাবেন, বিয়ে পড়াইতে গেলে কি আলেম পাবেন না? 100 বছর পরে এই জাতীয় প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, 100 বছর পরে বিয়ে করবেন বৈধ পন্থায় কোন হুজুর পাইবেন না। এজন্য পৃথিবীর ইহুদি আর নাসারাদের ষড়যন্ত্র হলো কেমনে প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া যায়। যদি আলেম এই জমিনে না থাকে তাহলে আমরা ইসলামকে ধ্বংস করে দিতে পারবো। বর্তমান পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম। এই 4500-এর উপরে ধর্ম, সব মানুষের টার্গেট হলো একমাত্র ইসলাম। হিন্দু ইহুদিকে টার্গেট করে না, ইহুদি নাসারাকে টার্গেট করে না। প্রত্যেকের টার্গেট হলো ইসলাম। ইসলামকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আমরা সাকসেস। কারণ ওরা দুনিয়ার যে কোনো কাজ করতে কোন ধর্মের মানুষ বাধা দেয় না, একমাত্র বাধা দেয় হলো মুসলমান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলুন এই জাতীয় প্রতিষ্ঠান থাক চান না কে? হাত উঠে আল্লাহ দেখেন তো দেখুন। আরে ভাই, চান না কে? বলছি আমি, চান না কে? কেউ কি আছে? না, মানে আপনারা মনোযোগ আছে কিনা এটা জানার জন্য। এবার দেখি নবীর মাদ্রাসা থাক চান কে? দুই হাত উঠায় নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। আমরা যতদিন বেঁচে থাকি নবীর মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও। আমিন। এখানে আছে